রাতে নতুন বিছানায় একটি আরামের ঘুম দিয়ে সকালবেলা উঠেই চিন্তা করলাম বিছানার চাদরটা চেঞ্জ করি, যেহেতু এতদিন পুরানো একটা বিছানার চাদর ছিল বিছানো। তো এখন বিছানার চাদরটা চেঞ্জ করে রুমটা সুন্দর মতো গুছিয়ে তারপর মুহিতের রুমটাও একটু গুছিয়ে নেব। ওরা তো সকালবেলা উঠেই পড়তে যায়, ওদের রুমটা আর ওরা গুছাতে পারে না, সেজন্য আমি ওদের রুমটা গুছিয়ে দিয়েছিলাম। এরপর আম্মু খিচুড়ি রান্না করেছিল, সেই খিচুড়ি দিয়ে সকালবেলা আমাদের সকালের নাস্তা সেরে নিলাম। দেন আম্মু কাটাকুটি করছিল আর আমি সেই ফাঁকে ওয়াশিং মেশিনের কাপড় চোপড়গুলো শুকাতে দিয়েছিলাম। এরপর বাবু যেহেতু অনেক দুষ্টামি করছিল, আমার একা সামলাতে খুব কষ্ট হয়ে যাচ্ছিল, তাই বললাম যে আম্মু তুমি বাবুকে সামলাও আর আমি এই ফাঁকে রান্নাটা করি। তো আমি চলে গেলাম রান্না করতে আর আম্মু বাবুকে সামলাচ্ছিল। মিষ্টি কুমড়াটা আম্মুই রান্না করেছিল আর ওদিকে শুটকি মাছ ভেজে রেখেছিল, আর এই পাশে মাছটা আমি রান্না করেছি। আর হচ্ছে বাবুকে দুপুরবেলা খাওয়ানোর জন্য একটা ডিম পোচ করে নিয়েছিলাম। আসলে সত্যি বলতে বাবু ডিমটা একদমই খেতে চায় না, তাই ওকে রেগুলার দেওয়া হয় না, একদিন পর একদিন বা এইভাবে। আর বরিশালে যেহেতু দেশি ডিমটা পাওয়া একটু মুশকিল, তাই আমি নানু বাড়ি থেকে এই দেশি ডিম নিয়ে এসেছিলাম যেন বাচ্চাকে খাওয়ানো যায়। আসলে আমরা মায়েরা বা বাবারা সন্তানের জন্য চাই যে একটু ভালো যেটা হয়, ভালো খাবারটা বাচ্চাকে খাওয়ানোর জন্য, কিন্তু কী করব, আসলে পাওয়া যায় না। আমার বিশ্বাস হয় না যে আসলে এইখানে ওইভাবে অরিজিনাল দেশি ডিম পাবো কি না। তাই নানু বাড়ি বা কোথাও গেলে বা বাড়ি থেকে কেউ আসলে তাদেরকে বলি যেন নিয়ে আসে। আর মাছটা আমি যতটা সংক্ষেপে পারা যায় অতটা সংক্ষেপেই রান্না করার চেষ্টা করছিলাম। মাছটা ভেজে তার মধ্যখানে পেঁয়াজ দিয়ে সেটা একটু ভাজা ভাজা হয়ে এসছে পর তার মধ্যে হলুদ মরিচ দিয়ে, মানে যতটা সংক্ষেপে পারি আমি সেটাই করেছিলাম। আর বাসায় যেহেতু চিংড়ি মাছ শেষ হয়ে গিয়েছিল, তাই ভাবলাম যে চিংড়ি মাছের বদলে শুটকি মাছ দিয়েই বেগুন আলুটা রান্না করি, সেটাই খুবই ভালো লাগবে। আর আমাদের পছন্দ মিষ্টি, মানে বেগুনটা শুটকি মাছ দিয়ে রান্না করা আমাদের বাসার সবারই পছন্দ। মশলাটাকে ভালোভাবে কষিয়ে এর মধ্যে আমি শুটকি মাছগুলো দিয়ে আর একটু পানি দিয়ে এটাকে আবারও ভালো মতো কষিয়ে নেব। এরপর কষানো হয়ে গেলে এর মধ্যে বেগুন দিয়ে তারপর ঢেকে দেবো। আমি আসলে ইউজুয়ালি এটাতে খুব একটা পানি ইউজ করি না, খুব মানে কষাতে যতটুকু পানি লাগে জাস্ট ওইটুকুই, তাছাড়া তেমন একটা পানি ইউজ করা হয় না, কারণ পানি ইউজ করলে আমার মনে হয় যে মাছের মানে সবজির টেস্টটা ওরকম আসে না, ঢেকে দিলেই আর কি হয়ে যায়। যাই হোক, এরপর হচ্ছে বারান্দাতে সকালবেলা যে কাপড় চোপড়গুলো শুকাতে দিয়েছিলাম সেইগুলো সব এনে ভাঁজ করে নিচ্ছিলাম। আর এদিকে ওই যে সকালবেলা উঠে বিছনাটা গুছিয়েছি ঠিকই, কিন্তু এখন আবার রুমে এসে দেখি যে সব বালিশ এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, সে এই বালিশ নিয়ে খেলাধুলা করেছে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।